জোয়ান, আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো ক্রিমি চিজ পাস্তা। আজকে তৈরি করব ক্রিমি চিজ পাস্তা। এর জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা। এখানে নিয়েছি আমি হাফ কাপ গাজর কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, 5টা কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি রসুন কুচি 4 কোয়া। এখানে নিয়েছি 2টা টমেটো, আর নিয়েছি এখানে ময়দা 2 টেবিল চামচ। এখন আমি টমেটো 2টো সেদ্ধ করে নেব, এর জন্য আমি চলে যাচ্ছি। টমেটো সেদ্ধ করব, এর জন্য টমেটোকে একটু চেড়ে নিয়েছি, গরম পানি দিয়েছি চুলাতে, এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটো আসলে ফুল সেদ্ধ করা লাগবে না, জাস্ট চামড়াটা যখনই একটু উঠানোর মতন হবে তখনই তুলে নিতে হবে। এটা আমি একটু সেদ্ধ দিয়ে দিলাম, আমি 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। টমেটো 2টো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। টমেটো 2টা আমি এখন এভাবে ছিলে নেব। এভাবে আমি চোচাটা তুলে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এটা ছেলা হয়ে গিয়েছে। ঠিক এভাবে 2টাই আমি ছুলে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। মিডিয়াম আছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিছুটা পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন আমি দিয়ে দেবো পাস্তাগুলো। এখন পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব। পাস্তাগুলোকে আমি 8-9 মিনিট একটু সেদ্ধ করে নেব। আমি একটা মিডিয়াম আছে প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ময়দা 2 টেবিল চামচ। চুলাটা হালকা করে দিয়ে ময়দাটা ভাজতে হবে, আর যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখন আমি দুধটা অ্যাড করব। এখানে নিয়েছি ফ্রিজের ঠান্ডা তরল দুধ 2 কাপ। হুইস্কের সাহায্যে আমি এটা করে নিচ্ছি, নাহলে এটা দলা পেকে যাবে। চুলাটা লো হিটে রেখে এটাকে রান্না করতে হবে। এভাবে করে আমি এটা ক্রিমটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, আর 1/4 চামচ চিলি ফ্লেক্স। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি চিজটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস চিজ। এখানে দিয়ে দিচ্ছি মজারেলা চিপস। এটাকে একটু ভালো করে মিক্সের সাহায্যে মিক্স করে নেব। এইভাবে আমি সসটা তৈরি করে নেব। সসটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি লো হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আবারও বাটার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারের পরিমাণটা কতটুকু। এখন আমি দিয়ে দেব রসুন কুচি 2 টেবিল চামচ, আদা কুচি 2 টেবিল চামচ। এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে নেব। আদা রসুনটা আবার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করবো আমি এখন পেঁয়াজ।
দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এটাকেও আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নরম করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি দিচ্ছি গাজর কুচি, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আসলে আপনারা খেতে চাইলে দিতে পারেন, আর না খেলে নাও দিতে পারেন, আসলে এটা নিজের ইচ্ছা মতো। এখন এটা একটু হালকা ভেজে নিয়ে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে যে টমেটোটা আমি সস করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি সেদ্ধ করে। এখন এর মধ্যে আমি এখন এটা অ্যাড করব। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু 2 মিনিট একটু রান্না করে নেব। অ্যাড করব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করব এখন টমেটো সস 2 চামচ মতো। আসলে টমেটো সসটা দিলে আরও টেস্টটা বেড়ে যায়, এই জন্য টমেটো সসটা দেওয়া। এখন এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন পাস্তাগুলো দিয়ে দেবো। যে এটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা এখন এর মধ্যে আমি অ্যাড করব। এটা একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে আমি একটু বেশিক্ষণ নাড়াচাড়াও দিতে হবে না, ঠিক গ্রেভিটা যেন একটু মাখা মাখা থাকে, একবারে শুকিয়ে গেলে এটা ভালো লাগবে না। এটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। এভাবে আমি তৈরি করে নিয়েছি ক্রিমি চিজ পাস্তা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আসলে এভাবে আপনারা তৈরি করবেন, অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার পেজে লাইক কমেন্টস শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।